হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইসাল্লাম যখন এই বাংলায় ইসলাম প্রচারে আসেন তখন তাকে হজরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইসাল্লাম 2 জোড়া কবুতর দিয়েছিলেন এবং সেইখান থেকে আজকে এতগুলো কবুতর। হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফের এই যে বড় বড় পাতিলগুলো দেখতেছেন না, এগুলো কিন্তু সব পিতলের এবং এগুলো উইকিপিডিয়ার তথ্য বলে এগুলো সম্রাট শাহজাহানের পুত্র তিনি এগুলো উপহার দিয়েছিলেন ওই সময়। বর্তমান সময়ে মানুষ এখানে আসে বিভিন্ন দান সদকা করে থাকে তাদের আল্লাহর অলির ওসিলায় যাতে আল্লাহ তাদের মনের আশা কবুল করে নেন। এই জন্য সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এই কবুতরগুলো তাদের যে মল ত্যাগ এগুলো কিন্তু এই মাজার কেন্দ্রে করে না, যেরকম আমরা এসে কোনো রকম কোনো ওইভাবে ময়লা পাই নাই। এবং এই পাশের বিল্ডিংটাতে দেখতেছেন এইখানে দেখেন কত কবুতর, আরও মাত্র 2 জোড়া কবুতর ছিল এবং সেখান থেকে দেখেন বাংলার মাটিতে অলি কুলের শিরোমণি, রুহানি জগতের সম্রাট, প্রখ্যাত আউলিয়া হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের নগরী সিলেট থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি মোহাম্মদ মুনতাসির আরেফিন বাঁধন। হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাই যখন সিলেট আসেন তখন হজরত নিজামুদ্দিন রহমতুল্লাহ আলাই তাকে 2 জোড়া কবুতর দিয়েছিলেন, যা আজও আছে এই মাজার প্রাঙ্গণে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেখানকার সব কিছু দেখাবো এবং তুলে ধরবো হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের জীবন ইতিহাস। ভিডিওটি শেয়ার করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের মাজারের অবস্থান সিলেট শহরের প্রাণকেন্দ্রেই। সিলেট রেলওয়ে স্টেশন অথবা সিলেট বাস টার্মিনাল থেকে মাজার শরীফের দূরত্ব 6 কিলোমিটার। ওই যে দূরে একটি বড় ফটক দেখছেন, এটি হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের মাজার শরীফের প্রধান ফটক। মোটামুটি 15-20 মিনিটের মধ্যেই আমি এখানে পৌঁছে গেলাম। মাজারকে কেন্দ্র করে এখানে গড়ে উঠেছে শত শত দোকান, যেখানে বিক্রি করা হয় আতর, টুপি, তসবি, জায়নামাজ সহ আরও অনেক কিছু। তবে এখানে প্রবেশের সময় ডান দিক দিয়ে প্রবেশ করতে হবে। পর্দায় যে ইমারতটি দেখতে পাচ্ছেন এটি এখানকার মসজিদ, আর এই মসজিদের পাশের সিঁড়ি দিয়েই সোজা চলে গিয়েছে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের ইবাদতখানা এবং তার কবরটিও রয়েছে সেখানেই। তবে পুরো মাজার চত্বর ঘুরে দেখানোর আগেই তুলে ধরতে চাই হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের জীবন ইতিহাস। হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের জন্ম 1271 সালের বর্তমান তুরস্কের কোনিয়া নামক এলাকায়। তার পুরো নাম শাহ মুহাম্মদ জালাল উদ্দিন কুনিয়াত বিন মুহাম্মদ। তার পিতা মুহাম্মদ বিন ইব্রাহিম কুরেশি ইয়েমেনের আজ্জান দুর্গের আমির ছিলেন এবং একই সঙ্গে তিনি ইয়েমেনের সুলতানের হাদিস শিক্ষকও ছিলেন। তার মা ছিলেন
সৈয়দ হাসিনা ফাতেমা বিনতে জালাল উদ্দিন সুরুখ বুখারী। পিতা ও মাতা উভয়ের দিক থেকেই তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি এবং ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর। হ্যাঁ বন্ধুরা, সিলেটের মাটিতে যিনি শুয়ে আছেন তিনি আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধরেরই একটি শাখা। হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি জন্মের 3 মাস আগেই পিতাকে হারান এবং জন্মের 3 মাস পর মারা যান তার মা। এরপর বাবা মা হারানো শিশুর দায়িত্ব চলে আসে মামা আহমেদ কবিরের কাছে। এ কারণেই তার বাল্যকাল অতিবাহিত হয় মামার বাড়ি পবিত্র ভূমি মক্কায়। বন্ধুরা, বর্তমানে আমি কথা বলতেছি হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহিস সাল্লামের মাজার শরীফের সামনে থেকে, এবং এই গেট দিয়ে ভিতরে প্রবেশ করলে আপনারা ওনার মাজার শরীফটা দেখতে পারবেন। এবং প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে এত পরিমাণ মানুষ এখানে আসে এই মাজার শরীফ জিয়ারত করার জন্য, আপনি আসলে নিজ চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। মামার কাছ থেকেই তিনি সব ধরনের ইসলামিক শিক্ষায় পারদর্শী হয়ে ওঠেন। ধীরে ধীরে প্রকাশ পায় তার আধ্যাত্মিকতাও। কোনো কোনো ঘটনার বর্ণনায় পাওয়া যায় হিন্দুস্তানে ইসলাম প্রচারের বিষয়টি শাহজালাল রহমতুল্লাহ আলাইহি স্বপ্নে দেখেছিলেন। তারপর সে কথা তিনি তার মামাকে জানান এবং তার মামা তারপর তাকে হিন্দুস্তানের দিকে ইসলাম প্রচারের জন্য যেতে বলেন। হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহিস সাল্লাম যখন এই বাংলায় ইসলাম প্রচারে আসেন তখন তাকে হজরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহিস সাল্লাম 2 জোড়া কবুতর দিয়েছিলেন, এবং সেইখান থেকে আজকে এতগুলো কবুতর। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এই কবুতরগুলো তাদের যে মল ত্যাগ এগুলো কিন্তু এই মাজার কেন্দ্রে করে না, যেরকম আমরা এসে কোনো রকম কোনো ওইভাবে ময়লা পাই নাই। এবং এই পাশের বিল্ডিংটাতে দেখতেছেন, এইখানে দেখেন কত কবুতর, আরও মাত্র 2 জোড়া কবুতর ছিল, এবং সেখান থেকে দেখেন (1341 সালে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি মৃত্যুবরণ করেন। সর্বমোট 360 জন ওলি আউলিয়াকে নিয়ে সিলেট আসেন হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি। 360 জন ওলি আউলিয়া নিয়ে সিলেট এসেছিলেন বলেই সিলেটকে 360 আউলিয়ার পূর্ণভূমি বলা হয়। তবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর বুকে যখন বেঁচে ছিলেন তিনি বলেছিলেন যে সবসময় ডান পাশ দিয়ে চলাচল করতে। এই মাজার শরীফের কিন্তু এই বিষয়টা ঠিক আছে, আপনি যখন এখানে প্রবেশ করবেন ডান দিক দিয়ে প্রবেশ করতে হবে, আর যখন বের হয়ে যাবেন বাম দিক দিয়ে, আর ডান দিক দিয়ে পথ চলা কিন্তু সুন্নাত। এটা বাহির পথ, আপনি ধরেন বাম দিক দিয়ে বের হয়ে যাবেন, আর যখন প্রবেশ করবেন ঠিক ওই পাশে দরজা দিয়ে প্রবেশ করবেন ডান দিক দিয়ে, এটা কিন্তু সুন্নাত। তিনি যতদিন বেঁচে ছিলেন ততদিন সিলেটের এই ছোট্ট টিলায় বাস করেছেন। তার সঙ্গীরাও এখানেই বসবাস করেছে, আর ইসলামের আলো পৌঁছে দিয়েছেন বাংলার প্রতিটি কোনায় কোনায়।